হাই, আমি দীপ্ত। সাইপ্রাস মেতে উঠেছে ক্যান্ডিডেটস দাবার কম্পিটিশনের জন্য। ক্যান্ডিডেটসটা কি? সবার মনে একটা প্রশ্ন আসতেই পারে যারা দাবা ফলো করে না। তাদের জন্য একটু বলে নিই, আমাদের আপাতত যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গুকেশ, তাকে চ্যালেঞ্জ করার জন্য উঠে আসবে কেউ একজন এই ক্যান্ডিডেটসের মাধ্যমে। তার জন্য তাকে জিততে হবে ক্যান্ডিডেটস টুর্নামেন্টটা। ক্যান্ডিডেটস ডাবল রাউন্ড রবিন ফরম্যাট, মানে সবার সঙ্গে সবার দুবার করে খেলা হবে। আর আমাদের কিন্তু একটা বড় চান্স আছে যে আমরা একটা ভারতীয়র সঙ্গে একটা ভারতীয় দাবার ম্যাচের কম্পিটিশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের ফাইনালে দেখতে পারি। কারণ মেন্স সেকশন বা ওপেন সেকশন যেটাকে বলা হয়, ওখানে আছে হচ্ছে প্রাগ বা প্রাগনান্দা। অলরেডি আমাদের 2 রাউন্ড হয়ে গেছে, কিন্তু ইটস আর্লি ইন দ্য টুর্নামেন্ট, তাই যা ইচ্ছে এখনো হতে পারে। কিন্তু ভারতীয়দের একটু হাসিটা চওড়া করার জন্য একটা সুযোগ আছে, কারণ ফার্স্ট ম্যাচে আনিশ গিরিকে প্রাগ হারিয়েছে খুবই ডমিনেটিং ভাবে, আর সে আছে শীর্ষে। অফকোর্স একা না, তার সঙ্গে ফ্যাবিয়ানো কারুয়ানোও আছে, যে হিকারুকে খুব ডেঞ্জারাস ভাবে হারিয়েছে, যদিও হিকারু খুব ভালোভাবে ডিফেন্স করেছিল, আর সিন্ডারফের সাথে। কিন্তু তা সত্ত্বেও ইটস ভেরি আর্লি ইন দ্য টুর্নামেন্ট। আমরা সবাই জানি একটা লম্বা টুর্নামেন্টে যা ইচ্ছে হতে পারে। সেকেন্ড রাউন্ডে কিন্তু একটু থমকাতে হয়েছে প্রাগকে, কারণ চাইনার ওয়েই বা দ্য গ্রেট ওয়াল অফ চাইনা যাকে আমরা বলতে পারি, সে হারতে পছন্দ করে না। তার মোটো হচ্ছে, আমি যদি ভাই জিততে না পারি আমি ড্র করবো। আর সে খুব সলিড প্লেয়ার, আর আলটিমেটলি কিন্তু সেটাই হলো, রেজাল্টটা ড্র হয়েছে। যদিও এখান থেকে আমরা যা দেখতে পাচ্ছি, প্রাগ কিন্তু খেলার জন্য শুধু আসেনি, সে জেতার জন্য এসছে। কারণ এন্ড অফ দ্য মিডল গেম অবধি প্রাগ কিন্তু ডমিনেটিং অবস্থায় ছিল। গুকেশ যদিও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বিশ্বনাথন আনন্দ কিন্তু বলেছিলেন যে সে প্রাগকে পছন্দ করে, সেটা সে এবার হয়তো প্রমাণ করতে চায়। প্রাগ ম্যাচটা আরম্ভ করে ফ্রেঞ্চ ডিফেন্স দিয়ে, যেটা যায় E4, E6, D4, D5 এরম একটা ভাবে ক্লাসিক্যাল ভেরিয়েশনে। এটা একটা বোল্ড চয়েস। E5 যেটা, সেটা খুবই একটা ইন্টারেস্টিং মুভ। এটা ইন্টারেস্টিং এই জন্যই কারণ এটা প্রথমত টেম্পো নষ্ট করছে প্রাগের, সেকেন্ডলি এটা প্রাগের নাইটটাকে আবার D7-এ পাঠিয়ে দিচ্ছে। তার থেকে শুধু একটা রিট্রিটিং মুভি হচ্ছে না, প্রাগের যে লাইট কালার দিশা আছে ওটাও আটকে যাচ্ছে আপাতত। ওপেনিং ব্যাটেলটা প্রাগ এই মুভে যেতে মুভ টেনে একটা ইনঅ্যাকিউরেসি দেখা যায়, কারণ যদিও ফ্রেঞ্চ ডিফেন্সে আমরা দেখে থাকি যে কুইন সাইডে একটা পনস্ট্রম ব্ল্যাকের দিক দিয়ে আসে, সেটা কাউন্টার করার জন্যই মিডল বা কিং সাইডে খেলার যে ব্যাপারটা থাকে সেটা হোয়াইট করে থাকে উল্টো দিকে ক্যাসেল করে। কিন্তু এখানে ওয়েই একটা খুব অদ্ভুত ডিসিশন নিলেন, সেটা হচ্ছে উনি প্রাগের ক্যাসেলটা মিরর করলেন। এখানেই কিন্তু খেলা পাল্টে যায়, আর প্রাগ পেয়ে যায় একটা সিগনিফিকেন্ট অ্যাডভান্টেজ ওপেনিং এর শেষে। এরপর মিডল গেমে খুবই কষ্ট করে ওয়েইকে বেঁচে থাকতে হচ্ছিল, আর প্রাগ কিন্তু নিজের পনস্ট্রম আরম্ভ করে দিয়েছিল। যে কোনো কম্পিউটার গ্র্যান্ডমাস্টার বা চেস প্রেমিক বলতে পারে এখানে যে একটা জিনিস যেটা প্রাগের করা উচিত ছিল সেটা হচ্ছে পনস্ট্রমটা কন্টিনিউ করা, কিন্তু এই পনস্ট্রমটা কন্টিনিউ না করার জন্যই যেটা খুব সুন্দরভাবে ওয়েই করলো সেটা হচ্ছে পুরো গেমটাকে স্টেবিলাইজ করা। তার জন্য একটা মুভ, পন টু E5, জাস্ট এই যে একটা সুন্দর পন চেন তৈরি করেছিল ব্ল্যাক, সেটা একটু পোক করা, আর এতে যেটা সব থেকে ইম্পর্টেন্ট ওয়েই গেইন করলো সেটা হচ্ছে টাইম। কারণ ঘড়িতে দেখতেই পাচ্ছেন আপনারা, উনি অনেকটাই প্রায় 1 ঘন্টা মতো পিছিয়ে ছিলেন টাইমে। আর এই ভাবতে ভাবতে প্রাগের আর একটু টাইম নষ্ট করে যে এবার কি করা যেতে পারে, খেলাটা আমাদের চলে গেল ড্রয়ের দিকে। তারপরে এন্ড গেমে কনভার্সনটাও তাই হলো যে একটা ড্র, পন একটা জিতেছিল প্রাগ, কিন্তু কিছু করা গেল না। শেষ অবধি ওয়েই আবার গ্রেট ওয়াল অফ চাইনা আমাদের ইয়াং ট্যালেন্টকে একটা ড্রয়ে আটকে দিল।
তাহলে আমরা এতক্ষণ দেখার পর যেটা বুঝতে পারছি, প্রাগ ডমিনেটিং পজিশন থেকে একটু ইনঅ্যাকিউরেসি আর সলিড ডিফেন্ডিং যেটা আমাদের ওয়েই করেছে, তার জন্য ম্যাচটা ড্রয়ের দিকে চলে গেল। অপোজিট কালারের এন্ড গেম আমাদের বিশাপের খুবই মুশকিল হয়। আর এটা একটা ট্রিক যেটা যারা চেস ফলো করে থাকে জানবে যে সবসময় যেটা যায় না, অ্যাটাকিং সাইডকে ফেভার করলেও যেটা প্রাগকে ফেভার করেছিল, কারণ সে একটা পয়েন্ট জিতেছিল, বাট দ্যাট ওয়াজ নট ইনাফ। তা বলে এটা কিন্তু একদমই না যে আমাদের ভারতীয়দের কোনো দুঃখের কারণ আছে, কারণ প্রাগ এখনো কিন্তু জয়েন্ট ফার্স্ট লিডার ফ্যাবিয়ানো আর সিন্ডারোপের সাথে, কারণ সবাই কালকের ম্যাচটা ড্র করেছে। আমি দীপ্তরূপ মুখার্জি, ক্যান্ডিডেটসের খবর আমি আনতে থাকবো। আপনাদের ভাল লাগলে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে লাইক করবেন, কমেন্টে লিখবেন প্রশ্নটা, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিতে।